হ্যাঁ, নমস্কার বন্ধুরা। সবাই ভালো আছেন? অনেকদিন পর আবার শুরু করলাম একটা গোলাপের নিয়ে। গোলাপ নিয়ে অনেকদিন বলা হয়নি। গোলাপের পরিচয়, গরমের পরিচর্যাটা কী হবে সেইগুলো আপনাকে দেখিয়ে দিই। এই গাছগুলো দেখো একটুখানি। এইগুলো গাছগুলো বয়স হচ্ছে এই 2 মাস, 2.5 মাস, 3 মাস। আচ্ছা, বড় এইদিকে দেখো, এইগুলো সব 3 মাসের গাছ। এগুলো সব 3 মাসের গাছ, ঠিক আছে? এটাও 3 মাসের গাছ। গোলাপ যারা করেছেন, গোলাপের কথা বলে রাখি, এই গরমে দেখবেন একটা গাছে ফুল নেই, ফুলকে আমি কেটে ফেলে দিচ্ছি। আর ফুল কেটে ফেলে দিতে হবে। এখন এখন ফুল কেটে ফেলে দিতে হবে। এইটা হচ্ছে ঘ্যাঁসের আছে, আর মাটিতেও আছে। এই মাটির গোলাপ, এই যে এটা মাটি ঘ্যাঁসের গোলাপ। এই সময়টা আপনারা গাছের খাওয়ার যেটা বলে রেখেছি আগে, সেটা চালাবেন না। সেটা হচ্ছে সপ্তাহে একদিন করে খাবার দেবেন। বেশি কিছু করতে গেলে গাছ হবে না। সপ্তাহে একদিন করে গাছ খাবার দেবেন। ঘ্যাঁসের গাছ হলে 2 থেকে 3 বার জল দেবেন, 2 বার থেকে 3 বার চান করিয়ে দেবেন। চান না করলে গাছের খুব ক্ষতি হয়ে যাবে। এই গরম চাপ তাপমাত্রা পড়েছে, তাতে কিন্তু আপনারা এ করতে পারেন। যারা সময় পাচ্ছেন না, যারা 2বারে বেশি জল দিতে পারছে না গাছের করেছে, তাহলে প্রয়োজন হলে উপরে গ্রিন নেট টাঙিয়ে দিন। গ্রিন নেট, যে গ্রিন নেট পাওয়া যায় 50% থেকে 70%, এই গ্রিন নেট উপরে টাঙিয়ে দিন। প্রয়োজন হলে টাঙিয়ে দিন। আচ্ছা, গোলাপের এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে শেকড়কে ভালো রাখতে হবে। আরেকটা জিনিস দেখিয়ে দেই, বন্ধ কর। কোথায় দেখলাম সেটা সমস্যা, দেখলাম আজকে, দেখলাম মাথা পুড়ে। আচ্ছা, আপনাদের এখন যেটা সমস্যা দেখাচ্ছি আমরা কাছে, এই দেখুন, এই যে পাতাগুলো পুড়ে, এই যে হচ্ছে মরমর করে ভেঙে যাচ্ছে এই মাথাটা। এই সমস্যাটা কিন্তু গরমে না, রোদে এই পাতাটা পুড়ে যায়নি। এটা পাতাটা পুড়ে যায়নি, এটা কিন্তু পোকা লেগেছে। মাইরা থ্রিপসের জন্য হচ্ছে। গোলাপে কিন্তু পোকা, এই গরমে প্রচন্ড পোকা লাগে। ওই জন্য সপ্তাহে নিয়মিত একবার করে হয় কনফিডার আর কাকা থিটা, এই ধরনের কীটনাশক আপনাকে কিন্তু সপ্তাহে একদিন করে স্প্রে করতে হবে। সন্ধ্যা পর করুন। পারলে কি করবেন, একবার করে বরফ জল, মানে ফ্রিজে ঠান্ডা জল, বোতলে রাখা জল, সেই জলের সঙ্গে মিশিয়ে ঠান্ডা জলকে স্প্রে করে দেবেন গাছে। তাতে পোকার উৎপাত কমে যাবে, ঠিক আছে? এইটা যদি, আর এই গরমে কিন্তু মাঝে মাঝে এটা জিনিস হবে। এটা কিন্তু আমি দেখাচ্ছি, এই পাতাটা তুলে, এই যে পাতায় দাগ এসছে, এই তখন এটা কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ব্লু কপার স্প্রে করবেন। এটা ব্লু কপার, টাটা কপার যুক্ত যেটা আছে, তামা কপার যুক্ত ফাঙ্গিসাইড একদিন করবেন। আর একদিন করবেন কন্ট্রাক্ট বেসিস ফাঙ্গিসাইড যেটা আছে, সেটা কিন্তু স্প্রে করবেন গাছে। এটা কিন্তু করবেন। এর সঙ্গে যদি অ্যামিস্টার টবও দিতে পারেন। অ্যামিস্টার টবও খুব ভালো কাজ করে। এই বৃষ্টি হলে মাঝে মাঝে শিল বৃষ্টি হবে, এখন গরম হচ্ছে, শিল বৃষ্টি হবে। বৃষ্টি যেদিন হবে তারপরের দিনই কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে গাছকে ধুইয়ে দেবেন, এবং সেটা গোড়া অবধি দেবেন। গোলাপের কিন্তু সবচেয়ে বলে রাখছি, আমার এখানে গোলাপে দেখাচ্ছে কিছু বড় গোলাপে এরপরে এরকম আছে। এই ধরনের বাজার থেকে চট কিনতে পাওয়া যায়, আলুর চট, এরকম করে আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? এতে 7 দিন যাই দিন গলে চলে যাবে। দেখুন, গলে চলে যাবে এই ঘাসে চলে যাবে। আমরা এই সময় এরকম চট দিয়ে রাখতে পারেন। এটা ময়েশ্চারটাকে ধরে রাখে, হিটটাকে কমিয়ে রাখে। এই সব কটা গাছে কিন্তু এরকম করে দেওয়া আছে, ঠিক আছে? এই বড় গাছগুলোতে, ঠিক আছে? আপনারা এই ধরনের সব কটা ধরনের, কিছু উড়ে গেছে, তবে ঠিক করা হয়নি। তবে এই ধরনের গাছকে কিন্তু আপনি দিয়ে রাখতে পারেন। এই সময় কিন্তু এরকম কচি ডাল বেরোয়, এই ডালকেই কিন্তু পোকা খুব পছন্দ করে। এই যে কচি ডাল বেরোচ্ছে, এই গাছগুলো দেখুন কত ব্রাঞ্চ বেরোচ্ছে, এতে কিন্তু পোকা লাগবে, বারবার করে বলছি। আর এই সময় গোলাপ গাছের শেকড়ও ডিস্টার্ব হয়। খেয়াল রাখবেন জল যাতে না নিচে জমে যায়। জল নিচে স্টোরেজ হয়ে গেলে, সে মাটির গোলাপ হোক, ঘাসের গোলাপ হোক, গোড়ায় রুটকে ডিস্টার্ব করবে, রুট বাউন্ড হয়ে গেছে কিনা। আমি একটা কথা বলে রাখছি, এই গাছটা দেখা হচ্ছে, দেখো এই গাছটা কিন্তু গোড়ায় ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আমার কিন্তু এই ডাই ব্যাগ লেগেছে। এই গাছটা তুলে রিপোর্টিং এই গরম বলে করতে পারছি না, একটু গরম কমলেই এটা করবো। এটা কিন্তু এই গাছটা কিন্তু শেকড়ে ডিস্টার্ব হয়েছে,
কিন্তু খেয়াল রাখবেন জলটাকে ব্যালেন্স করে দেবেন, 2-3 বার করে দেবেন, টব ভিজিয়ে দেবেন, প্রয়োজনে গাছকে চান করিয়ে দেবেন। আর এই সময় শেকড়ে এই যে জলের ব্যালেন্স কম বেশি হয়ে গেলে কিন্তু শেকড় ডিস্টার্ব হয়। হ্যাঁ, এদিকে দেখো আরো, এইদিকে এসো, এই দেখাচ্ছে, এই সমস্যাগুলো দেখিয়ে দিই, লোকে তাহলে বুঝতে পারবে। এই যে পাতা কুঁকড়ে গেছে, এই যে পাতা কুঁকড়ে গেছে, এই কিন্তু এই নিচে কিন্তু পোকা আছে, আমি তেল দিতে পারিনি, এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখুন। এইটা খেয়াল রাখলে কিন্তু আমরা হয়ে যাবে। তবু বলছি গাছকে কিন্তু যা বিষ তেল দেবেন সন্ধ্যের পর দিন, খাওয়ার দেবেন সন্ধ্যের পর, এখন সপ্তাহে একদিন খাওয়ার দিন, খাওয়ার একদিন দিন, রুটের ট্রিটমেন্ট তার সঙ্গে করে যাবেন। ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক্স সালফ দেবেন 15 দিনে একবার, 1 গ্রাম করে 1 লিটার জলে, এবং হিউমিক অ্যাসিড 15 দিনে বা সপ্তাহে একদিন করে দিন হিউমিক অ্যাসিড জল, আর সঙ্গে দেবেন টাটা জিয়ার দানা ছড়িয়ে রেখে দিন, তাতে খুব কাজ করবে। আর এখন কিন্তু গাছকে হয়তো 15 দিনে একবার করুন, মন না লাগলে সন্ধ্যের পর 20 বা 19 একবার স্প্রে করে দিতে পারেন। সেটা লিটারে 1.5 গ্রাম, 1 থেকে 1.5 গ্রামের বেশি নয়। কখনো গাছের এই সময়টা অতিরিক্ত কিছু হলেই গাছ নিতে পারবে না, গাছকে ক্ষতি করবেন না, গাছকে আগে বাঁচিয়ে রাখুন, গাছ তারপর ঠিক হয়ে যাবে। এই গোলাপ গাছের এই যে পরিচর্যাটা বললাম, বিশেষ করে যাদের কাছে বড় গাছ আছে তাদেরও সাবধানে করবেন। কিন্তু এখন যেটা সবচেয়ে মেন সেটা হচ্ছে পোকার উপদ্রব। এই গরমে পোকার উপদ্রব, এই দেখাচ্ছে পোকার উপদ্রব কেন হচ্ছে। এই কুড়িটা বাস্ট হবে না, এই যে কালো হয়ে গেছে, এটা পোকার উপদ্রব, পোকা লেগেছিল তাই এরকম হয়ে যাবে। এটা কিন্তু গরমে না, হ্যাঁ এটা গরমে না, গরমেও গাছ ভালো বেঁচে থাকে। সেটা হচ্ছে মাটিতে যদি বসে থাকে, মানে জমিতে যদি কারো গাছ থাকে, সেই গাছ কিন্তু আপনি এরকম কোনো সমস্যা আসবে না। কিন্তু যখনই টবের গাছ হবে তার সমস্যাগুলো আসবে। তাহলে এই গরমে যাদের ছাদে গাছ, অনেকেই বলে দাদা আমার ছাদে গাছ আছে পুড়ে যাচ্ছে রোদে, ওর ভুল ধারণা। তাহলে পাহাড়ের উপর যেসব গাছগুলো আছে তাহলে আর তো উঁচুতে, তাহলে সব গাছ তো পুড়ে যেত রোদের তাপে, রোদে তাই পুড়ে যেত, এটা তো না। অনেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আমি অনেকে বলবে দার্জিলিং তো ঠান্ডা ওই জন্য, ওটা বলবো কেন, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া পাহাড়ের উপরে গাছ আছে, তো তাহলে আমাদের কতলা উপরে সে কিন্তু পুড়ছে না। এটা হচ্ছে টবের গাছের ক্ষেত্রে সীমিত জায়গায় শেকড়ে খুব ডিস্টার্ব হয়, সেই জন্য এই পরিচর্যাগুলো দরকার হয়, বা এই শেকড়ে ডিস্টার্ব হয়, সেই জন্য খেয়াল রাখতে হবে। রোদের তাপে ওরকম গাছের পাতা পড়ে যায় না, পড়ে যায় হচ্ছে নিচ থেকে কোনো শেকড় ডিস্টার্ব হলে, আর উপরে পোকার উপদ্রব হলে এর পোড়া পোড়া দেখায়। ঠিক আছে, এই যে পাতাটা হলুদ হয়েছে, এই যে এটা হলুদ হয়েছে, এটা দেখাচ্ছে, এটা শেকড় ডিস্টার্ব হয়েছে। এই যে এটা খেয়াল রাখতে হবে, এগুলোকে আপনাকে শেখাতে হবে, শিখতে হবে। দেখুন একটা কথা বলি, আমি বলি আর যে ভদ্রলোকে যাই বলুক, যতই আমি বলে দিই, যতই দেখিয়ে দিই, কিন্তু আপনারা করতে হবে আপনাকে, আর আপনার অনুযায়ী গাছ অনুযায়ী আপনাকে পরিচর্যাটা করে নিতে হবে। সেটা আপনার কি হয়েছে সেই সমস্যাগুলো লিখে রাখতে হবে, নিজে নিজে নোট করতে হবে, এবং প্রয়োগ করে দেখতে হবে যে এটা আমার কোনখানে রিলিজ হলো। আমি একটা সোজা কথা বলে রাখি, যারা আজকে এমবিবিএস ডাক্তার বা সার্জেন্ট হয়েছেন, ডাক্তার, মানুষের ডাক্তার, বড় বড় ডাক্তার, তারা কিন্তু বাজার থেকে বই কিনে পড়েছে, সেই বই তো আমরা কিনে পড়তে পারি, তারা কিন্তু বই পড়ে তো ডাক্তার হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ডাক্তার আমরা হতে পারছি না, কারণ ওই বাজারে ওই বই পড়ে তো আমরা ডাক্তার হয়ে যেতে পারতাম, সার্জন হয়ে যেতে পারতাম, হতে পারি না। কি কারণে? এই গাছ হচ্ছে এর কোনো থিওরি নেই, এর হচ্ছে কোনো আপনি এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার আর অভিজ্ঞতার ব্যাপার। এবার আমরা কি করি, আমরা একটা পথ দেখিয়ে দিই, এই পথে চললে আপনি গাছগুলোকে ঠিক সুস্থ রাখতে পারবেন। কিন্তু রাস্তায় গাড়িটা চালাতে গেলে আপনাকে চালিয়ে দিতে হবে। গুগল সার্চ করবেন, আপনাকে রাস্তা দেখিয়ে দেবে ম্যাপে, যে এই রাস্তায় এই চলে গেছে, এখান থেকে যেখানে দিল্লি, বোম্বে যেখানে যান, কিন্তু গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে আপনাকে। রাস্তায় কিন্তু বাম্পার আছে, কোথায় গাড়ি মুখে আসছে সেটা কিন্তু গুগল দেখাবে না, গুগল রাস্তাটা দেখিয়ে দেবে। সেই রাস্তা চলতে গেলে আপনাকে যেরকম করতে হবে, গাছকে করতে হবে, গাছের সঙ্গে চলতে হবে, গাছকে বুঝতে হবে, গাছকে শিখতে হবে, গাছ কি চাইছে না সেটা কিন্তু আপনাকে করতে হবে। আমার কাছে এই জায়গায় একরকম ওয়েদার, অন্য জায়গায় আরেকরকম ওয়েদার, সেখানে ওই জন্য আপনার কাছে প্রবলেমটা আপনার কাছে হবে, আমার কাছে প্রবলেমটা আমার কাছে হবে। এই প্রবলেম হলে এইগুলো আমরা পথ দেখিয়ে দেবো যে এই সব করুন। আপনাকে আরেকটা কাছে গাছের গুরুত্বপূর্ণ কথা বলে রেখে দিই, এই টবটা এখান থেকে সরিয়ে যদি এই 5 ফুট দূরে বসিয়ে দিই, তাহলে কিন্তু এই গাছ আর কিন্তু গ্রোথ বন্ধ হয়ে যাবে, 5 দিনে 7 দিনের জন্য গ্রোথ বন্ধ হয়ে যাবে। আমরা বলে গাছের একটা সমস্যা বলে দেখি, গাছকে টব নাড়িয়ে দেবেন,
এখান থেকে এখানে 5 ফুট দেবেন, গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বিষয় বলি, যে কোনো গাছ আপনারা টব যেখান থেকে সরিয়ে দেবেন, যদি সরিয়ে দেন গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। ও নেচার অনুযায়ী বন্ধ করে দেবো। ও গাছের বলবে আমি নড়ে গেছি, ওর সঙ্গে সেই জায়গাটা বুঝবে, তারপর আবার আস্তে আস্তে রিকভারি করবে। সব গাছের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পরিচর্যা। যে কোনো গাছ একটু সরিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু ওর গ্রোথ বন্ধ করে দেবে, সঙ্গে সঙ্গে ওর একদম কারেন্টের মতো বন্ধ করে দেবে। এটা কিন্তু ও মানে আমাদের প্র্যাকটিক্যাল কথা জিনিস বলছি, এটা কিন্তু প্রতিহতে পাবেন না কোথাও। এই আজ অব্দি কেউ বলেও নি, আজ অব্দি কেউ বলেনি। আমি আজকে ইউটিউবের মাধ্যমে বলে দিলাম, গাছকে যেই সরাবেন, আপনার ছাদের এক জায়গা থেকে সরিয়ে দেবেন, গাছ কিন্তু গ্রোথ স্টপ হয়ে যাবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য গাছকে চালনা করতে গেলে আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। হ্যাঁ, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের নিশ্চয়ই বলে দেবো যে এটা এই করুন এই করুন, কিন্তু গাছের সঙ্গে আপনাকে থাকতে হবে। সব কথা এখান থেকে উত্তর দিয়ে দেওয়া সম্ভব নয়। কেন আপনি আপনার গাছ কি পজিশন আছে, কত ইঞ্চি টবে আছে, আপনার মাটি কি বা কোন মিডিয়ে আছে, সেখানে কতক্ষণ রোদ পড়ে, কোন অ্যাঙ্গেলে আছে, কতটা হাওয়া বাতাস খেলে, এটা কিন্তু আপনি জানেন, আমি জানি না। আপনার প্রবলেম বলেন, আমরা এই সবটা করে দিই, কিন্তু আপনাকে ওগুলো নোটিশ করতে হবে, নোট করে রাখতে হবে, লিখে রাখতে হবে, তবেই আপনার গাছ করতে পারবেন। সে গোলাপ গাছ হোক, যে কোনো ফুল গাছ হোক, ফলের গাছ হোক, গাছ সম্বন্ধে আপনাকে একটা স্বচ্ছ ধারণা আনতে হবে। ঠিক আছে, তবেই আপনার গাছকে ভালো হবে। গোলাপের আজকে বলে দিলাম, গোলাপে কেউ এই সময় ফুল নিতে যাবেন না, ফুল ছোট হয়ে আসবে এবং সে রং থাকবে না, এরকম হয়ে যাবে, এরকম গঠন হয়ে যাবে। এই গোলাপের এইগুলো ফুল কেটে দেবেন, তাহলে ডালটা ভালো থাকবে, নতুন করে আবার ডাল বেরোবে। খেয়াল রাখবেন, জানি এরকম করে খেয়াল রাখবেন। এরকম এরকম ফুল ফেলে দেবেন গোলাপকে, তবে আপনারা কিন্তু সুন্দর হবে, গাছ ভালো থাকবে। গরমে আর একটা এই সময়টা পারলে এখন আর গাছ বসাবেন না, কোনো গাছই এই সময়টা বসাবেন না। আর কদিন যাক, এই গরম যা পড়েছে, গরমে ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে আর কদিন একটু যাক, তারপরে আমরা গাছ একটু বসাবেন, আর কদিন করতে পারো। তবু একটা কথা বলে রাখি, ভালো লাগছে আপনাদের। আমি একটা অন্য কাজে ব্যস্ত থাকার জন্য রেকর্ডিং করতে পারছি না, অনেক কিছু সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের মন পড়ে আছে এখানে। আপনারা যারা যারা আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, এদিকে কলকাতা, বেহালা, যাদবপুর, এইসব বেহালা, বিশেষ করে বেহালা থেকে যে ধরনের ফোনের উত্তর আসছে বা ফোনে আমরা সার্ভিস করছে, সেটা আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ধরনের প্রচুর লোক যারা কাজ করে, যারা সমস্যায় আছে, সেই তো তাদের উত্তর বা তাদের এলাকায় গিয়ে আমি একবার নিশ্চয়ই ভিজিট করে আসবো, দেখে আসবো। আমি আরেকটা গোলাপের সমস্যা দেখাচ্ছি, একই জিনিস বারবার দেখাচ্ছি অবশ্য। এই দেখুন, এই যে পাতা, এটা পোকা লেগেছিল, এই যে পোকা গেছে, কিন্তু এটা পোকার জন্য এটা হয়ে গেছে, এটা আর রিকভারি করবে না। ঠিক আছে, এই ধরনের খেয়াল রাখুন। গাছের পাতা অনেক সময় ঝরে যায়, ভয় করবেন না। এটা গাছের পাতা 100 দিন অবধি থাকে, ওই 3 মাস থেকে 4 মাস অবধি থাকে, তারপরে এমনি পাতা পড়ে যায়। সেই নিয়ে পাতা পড়া নিয়ে গাছের নিয়ে চিন্তা করবেন না। গাছকে ভালো রাখুন, সুস্থ রাখুন, প্রচুর পরিমাণে গাছকে গরমে চান করিয়ে দিন, নিজেকে আবার বাঁচিয়ে রাখুন, নিজেকে সুস্থ রাখুন। সন্ধে বা একদম ভোরবেলা একবার বা সন্ধ্যার পর করুন, দুপুরে পারলে যে কোনো উপায় দূর থেকে স্প্রে করে হোক, গাছকে মাথায় টুপি দিয়ে হোক, ছাতা নিয়ে হোক, গাছকে জল দিয়ে নেবেন, নিজেকেও ভালো রাখুন। তবে এইভাবে বলি যে সবাই সুস্থ থাকুন, প্রত্যেকের সঙ্গে যখন আছেন, প্রত্যেকের সঙ্গে থাকবো, উত্তর নিশ্চয়ই দেবো। উপকার যারা যারা পেয়েছেন তারা তো কমেন্টসগুলো করে জানিয়েছেন, ভালো লেগেছে। ভালো থাকুন। আরও নতুন নতুন কিছু চাইতে গেলে বা কিছু সমস্যা হলে জানাবেন, তারপর পারলে আমি ভিডিওটা করে দেবো। তাহলে কী হবে, আপনারা হাতে কলমে দেখে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন, যেটা আমি জানি আর কি, যেগুলো আমি জানি, যেগুলো আমার পক্ষে জানা সম্ভব, করা সম্ভব, নিশ্চয়ই আপনাদের করে দেবো। ভালো লাগছে, এত লোক, এত মানুষ এই অল্প দিনে, এত মানুষের ভালোবাসা পেয়েছি, ভাবতে পারিনি আমি। মানে এটা আমি এইভাবে করতে যাইনি, করতে গেছিলাম মানুষের সমস্যাগুলো, তা এত মানুষের সমস্যা আছে, সেটাই ভিডিও করতে গিয়ে বুঝতে পেরেছি যে মানুষ প্রচুর গাছ করেছে, প্রচুর গাছ নষ্ট করে ফেলেছেন, তাদের জন্য কষ্ট হচ্ছে। আপনাদের চেষ্টা করব আপনাদের গাছগুলো সুস্থ রাখার জন্য। আর একসঙ্গে যারা নতুন গাছ করছেন, তারা যে কোনো গাছ করছেন, গোলাপ করুন, যে করুন, একসঙ্গে অনেক কিছু করবেন না, অল্প অল্প করে শুরু করুন, অল্প করে শুরু করুন, 2 4 4 করে শুরু করুন।
সেটা রপ্ত হয়ে গেলে আবার গাছটাকে বাড়াবেন। একসঙ্গে অনেক গাছ করে মেনটেন্স করতে পারবেন না, গাছ নষ্ট হয়ে যাবে, মরে যাবে, তখন আপনি হতাশা হয়ে যাবেন আর গাছ করবেন না। সেই জন্য বলছি যে আপনারা একটু ভেবে চিনতে অল্প অল্প করে গাছ করে শুরু করুন, প্রসেসটা শিখে নিন, মাটি তৈরি করা শিখে নিন, সব দেখবেন আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনাদের গোলাপের সঙ্গে বলে রাখি, গোলাপ বলুন আর ফলের গাছ বলুন, সে কোনো দেখুন আপনাদের এই যে গরমের পর যে বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টি হবে, সেহেতু আপনারা সেফটির জন্য আগে থেকে বলে রাখি, এরকম গাছ দেখুন আমি কি করেছি দেখুন, আগে এই দেখুন বাঁশ বেঁধে দিয়েছি লম্বা করে, একটার সঙ্গে এটা বেঁধেছি, আবার ওটার সঙ্গে এটা বেঁধেছি, মানে এটা দুটো চড়া হয়ে গেল আর কি। বাঁশ বা লাঠি বা জলের পাইপ, প্লাস্টিকের পাইপ, এরকম করে টবের সঙ্গে টব বেঁধে দেবেন। বেঁধেছি কি এই গাছের সঙ্গে দেখুন এইটা বাঁধা আছে, এবার এটাকে আর উল্টাবে না, মানে এটার সঙ্গে আবার এটা টান আছে, বুঝছেন কথাটা? এই চওড়া করে দেবেন। আপনারা কিন্তু যারা ছাদে গাছ করেছেন, বিশেষ করে ছাদে বা টবের গাছ, আপনারা কিন্তু দুমদাম করে ফেলে দেবে ঝড়ে সব উল্টে দেবে, ঝড় খেলেই উল্টে দেবে। আপনারা গাছে কাছাকাছি রাখবেন, গাছটাকে দিয়ে লাঠি দিয়ে একটার সঙ্গে বাঁধবেন, আটটা লাঠি করবেন, দুটো রো করবেন, দুটোর মোয়ের মতো করবেন, মই যে উঠি এরকম মোয়ের মতো করে আপনারা কিন্তু গাছের সঙ্গে গাছ বেঁধে দেবেন। ছাদে তো আপনি খুঁটি পুঁতে গাছকে রাখতে পারেন টবে, তাহলে টবের গাছও হেলে যাবে। লাঠি বেঁধে দিয়ে রাখবেন। আর কাল বৈশাখী ঝড় হবেই, শিল বৃষ্টি হবে। আপনি আগে থেকে বলেছি, এখন বৃষ্টি হলেই শিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে খুব প্রবল, মানে শিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি বৃষ্টি হলেই, এই যে গরম আছে। এই জন্যে বলে রাখছি, টবকে এরকম ছাদে যারা টব করেছেন, এই টবকে সেফটির জন্য এরকম করে বেঁধে দেবেন, ফলের গাছ হোক ফুলের গাছ হোক বেঁধে দেবেন। তাহলে কিন্তু আপনার ঝড়ে এরকম, আপনি হয়তো বাড়িতে নেই, তখন ঝড় উঠেছে, আপনি টব সরাবে কে? এরকম ঘটনাও কিন্তু আমার ক্ষেত্রেও ঘটেছে। হ্যাঁ, তা ওই জন্য আগে থেকে এরকম সেফটি করে রেখে দিন। যখনই বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হবে এবং শিলও হবে, আমি বলে দিলাম, খেয়াল করে দেখবেন শিলও আসবে। সেই জন্যে আমরা কিন্তু এইভাবে বাঁশ দিয়ে বেঁধে হোক, সরু বাঁশ দিয়ে বেঁধে হোক, বাঁশের বেকারি হোক, বা জলের পাইপ লাইন দিয়ে, সরু জলের পাইপ লাইন পাওয়া যায় তার দিয়ে হোক, বা সরু পাইপ পাওয়া যায় লোহার পাইপ তার দিয়ে হোক, এরকম কিন্তু গাছের সঙ্গে গাছকে বেঁধে দেবেন। তাহলে কিন্তু গাছ কিন্তু আর ছাদে উল্টে পড়বে না, তাহলে টবেরও ক্ষতি হবে, টবও নষ্ট হবে, গাছেরও ক্ষতি হবে। এটা একটু খেয়াল রাখুন। এটা একটা ছোট্ট একটা সাধারণ জিনিস বলে দিলাম, কারো কাজে লাগতে পারে, সেই উদ্দেশ্যে বললাম। এখানে আমার হয়েছে বলে আমি আপনাদের বললাম, আমার যেটা হয় আমি সেটাই বলি আপনাদের, যে এই করে আপনারা গাছকে সেফটি রাখুন। বিশেষ করে ছাদে হলে তার হাওয়া বেশি লাগবে, আপনারা এইভাবে করুন। তাহলে আপনার টবগুলোকে দেখছিলাম যে টব অনেকের উল্টে গেছে আগে ঝড়ে, তা ওই জন্য বলছি যে এটা কিন্তু সাবধানে করে রাখুন, তাহলে কিন্তু আপনারা এই ঝড়ের থেকে অন্তত গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, এই বলে আজকের মতো এই ভিডিও রাখি। আর একটা কথা বলে রাখি, আপনাদের প্রয়োজন হলে যে জানাবেন, মতামত জানাবেন যে কোথাতে করছেন, তাহলে কি হয়, এই যে আমি বলতে পারছি, তাদের এলাকার সম্বন্ধেও বলতে পারছি, এটা আমার সুবিধা হয় বলতে। সঙ্গে থাকুন, কাজ করুন, কাজ করছি, কাজ করব, কাজ করে না থাকলে আর কাজ করবো কী করে? তবুও নিজেকে সুস্থ রাখতে হবে, সবাইকে সুস্থ থাকতে হবে। আমরা প্রচুর মহিলা কাজ করেন, তাদের ফোন পাচ্ছি, তাদেরকে আমি নমস্কার জানাই। সংসারে সব কাজ সামলে কাজ করেন, তাদের শ্রদ্ধা জানাই, যে গাছকে ভালোবাসেন। তাদের সঙ্গে আছি, কোনো সমস্যা হলে নিশ্চয়ই বলবেন, আমি ফোন ধরি, ফোন নাম্বার দিয়ে রাখি। সন্ধ্যে 7টা থেকে 10টা, এটা কাইন্ডলি এইটুকুনি খেয়াল রাখবেন, সন্ধ্যে 7টা থেকে 10টা এইটাকে একটা খেয়াল রাখবেন, তাহলে আমি ফোন ধরি, ফোনে উত্তরও দিয়ে দিই। আর এইটা খেয়াল রেখেই আমাদের এটা দেখবে। আর একটা কথা বলি, যারা নতুন দেখছেন তাহলে তারা চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে রাখবেন। কী কারণে? আমি অনেক উত্তর দিতে পারি, যখন প্রশ্নগুলো করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবো, তখন আগে তাকে আমি লিঙ্কটা বা ভিডিওগুলোর পাঠিয়ে দিতে পারবো, বলে দিতে পারবো যে ওই ভিডিও দেখে নিন, আপনি সব পেয়ে যাবেন। তাহলে কী হবে, তাকে মুখে বলে দেওয়া আর হাতে কলমে দেখিয়ে দেওয়া, দুটো তফাৎ অনেক কিছু পেয়ে যাবে, হাতে সে বুঝতে পারবে, কেন সেখানে পুঙ্খানুপুঙ্খ সব কিছু দেওয়া থাকে। এই জন্যে এইগুলো বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার উপকার হবে, কাজে লাগতে পারবে। আর যেখান থেকে দেখছেন, খারাপ হলেও বলবেন, ভালো লাগলে বলবেন, নতুন কিছু সমস্যা বা নতুন কিছু দেখাতে বললে বলবেন।
সেটাও বলেছে আমাকে অনেক কিছু নতুন দেখতে, সেই ভিডিওগুলো আমি করে দেবো। একটু একটু তাওয়া কমুক, এই ওয়েদারে ঠিক শ্যুট হচ্ছে না, আপনাদের সেই ভিডিওগুলো করে দেখিয়ে দেবো, পরপর ভিডিওগুলো করে দেখিয়ে দেবো। এইভাবে থাকুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।